অয়ন, পুরীতে ইতিমধ্যেই ভক্ত সমাগম, রীতিমতো লক্ষ লক্ষ ভক্তের ভিড় আমরা দেখতে পাচ্ছি। কখন রথ গড়াবে? আজ তো বিশেষ অনুষ্ঠানও রয়েছে রথযাত্রা উপলক্ষে। পড়ার অপেক্ষা মাত্র, এবং সেখানে ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে শেষ মুহূর্তের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি ইতিমধ্যে চলছে। সেই ছবি সরাসরি আমরা পুরী থেকে তুলে ধরছি সিএনএর দর্শকদের জন্য। দেখতে পাচ্ছি একেবারে মাঝখানে জগন্নাথ, তার এক পাশে বলরাম, অন্য পাশে সুভদ্রার এই যে তিনটি রথ, পুরীর যে মূল মন্দির, সেই মন্দিরের সামনে একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। এবং সেখানে দেখতে পাচ্ছ যারা পুরোহিতরা রয়েছেন তারা ইতিমধ্যে কিন্তু শেষ মুহূর্তের প্রস্তুতি সারছেন। এবং সেখানে তুমি সবথেকে গুরুত্বপূর্ণ এবারে এই পুরীর যে রথযাত্রা, সেখানে কিন্তু উপস্থিত থাকছেন রাষ্ট্রপতি, তিনি উপস্থিত থাকছেন। এবং সেখানে দাঁড়িয়ে কিন্তু তিনি তার একেবারে বলা যায় সামনে থেকে দাঁড়িয়ে তিনি সামনে থেকে সমস্ত কিছু দেখবেন, এই রথযাত্রাকে উপলব্ধি করবেন। এবং তার পাশাপাশি জানিয়ে রাখি যে 53 বছর পর কিন্তু একটা বিরল যোগ এবারে পুরীর রথযাত্রার ক্ষেত্রে এসেছে। এবং এইবারে রথযাত্রা কিন্তু বলা যায় দুদিন ধরে রথযাত্রা হবে, এবং 7 এবং 8ই জুলাই। কেননা আষাঢ় মাসের যে শুক্লা দ্বিতীয় অনুযায়ী আজ ভোর 3:44 থেকে যে যোগ, সেই যোগ শুরু হয়ে গিয়েছে। 8ই জুলাই ভোর 4:14 পর্যন্ত সেই যোগ রয়েছে। 53 বছর পর কিন্তু এবারে রথযাত্রা দুদিনে হবে, তেমনটা একেবারে ইতিমধ্যে একেবারে পৌরাণিক যে মত, সেই মতে কিন্তু জানা গিয়েছে। আজকে বিকালে রথের দড়িতে বিকেল 5টা, একেবারে ঘড়ির কাঁটায় ঠিক 5টা, এই তিনটি রথ সরাসরি এখান থেকে রওনা দেবে একেবারে গুচিন্ডা এলাকা। পুরীর যে গুচিন্ডা এলাকায় জগন্নাথের মাসির বাড়ি রয়েছে, এবং সেই মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দেবে। এবং তার আগে শেষ মুহূর্তে দেখেছ একেবারে দূর দূরান্ত থেকে গোটা বিশ্বের মানুষ কাতারে কাতারে তারা ভিড় জমিয়েছেন এই পুরীর যে রথযাত্রা, সেই রথযাত্রার একেবারে সামনে থেকে দেখার জন্য, রথের দড়িতে টান দেওয়ার জন্য। এবং সেখানে দাঁড়িয়ে কিন্তু বলা যায় যে এই যে মুহূর্ত, সেই মুহূর্ত একটা অনন্য মুহূর্ত। বলা যায় 1971 সালে শেষবার কিন্তু দুদিন ধরে রথযাত্রা হয়েছিল, একেবারে সোজা রথ হয়েছিল, এবং সেখানেও কিন্তু দুদিনে তিথি পড়েছিল। তার পাশাপাশি নবযৌবনের আজকে বেশ রয়েছে কিন্তু জগন্নাথের। এই নবযৌবনের বেশ মূলত দেখা যায় যে রথযাত্রার আগেই এই নবযৌবনের যে বেশ, সেই বেশ দেখা যায়। কিন্তু আজকে জগন্নাথ, বলরাম, সুভদ্রার যে নবযৌবনের বেশ, সেই বেশ দেখা যাবে। এবং ইতিমধ্যে শেষ মুহূর্তে সেই ছবি আমার চিত্র সাংবাদিক সরাসরি পুরো থেকে গোপাল সেন তিনি তুলে ধরছেন। সেই ছবি দর্শকদের জন্য কাতারে কাতারে ভিড় জমে রয়েছে। আর মাত্র কয়েকটা ঘন্টার অপেক্ষা, তারপরে বিকেল ঠিক 5টা, সেই সময় কিন্তু এই যে একেবারে রথ, সেই রথ সরাসরি গুচিন্ডা এলাকায় পুরীতে মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দেবেন। সেই ছবিটাই সরাসরি দেখা যাচ্ছে পুরী থেকে। বেদান্ত, তুমি সঙ্গে থাকো আমাদের। পুরীর যে ছবি আমরা দেখতে পেলাম, রীতিমতো লক্ষ লক্ষ পুণ্যার্থী তারা ইতিমধ্যেই ভিড় জমিয়েছেন। আর তার সাথে সাথেই আমরা হুগলির মাহেশের দিকেও এবার নজর রাখব। সেখানেও আমাদের প্রতিনিধি রয়েছেন সমিতের কাছে জানতে চাইব যে আজ 628 বছরে পদার্পণ করলো এই ঐতিহ্যবাহী রথযাত্রা। ইতিমধ্যেই সেজে উঠেছে মাহেশের রথ এবং জগন্নাথ, বলরাম, সুভদ্রা। এখন ঠিক কি অবস্থা? কখন রথের রশিতে টান পড়বে? কখন রথের চাকা গড়াবে শ্রীরামপুরের রাস্তায়? জগন্নাথ, বলরাম, সুভদ্রা মাহেশের যে নিজস্ব বাড়ি রয়েছে, সে নিজস্ব বাড়ি থেকে একদম স্নানপিড়ি ময়দান সংলগ্ন যে রথ দাঁড়িয়ে থাকে, একদম জিটি রোডের পাশে সেই রথেই উঠবে। আমরা যে সামনে দেখতে পাচ্ছি যে লোহার যে রথটি, সেই রথটি 50 ফুট উচ্চতা এবং 12টি লোহার চাকা, 9টি চূড়া এবং 4টি তল। এই বিশিষ্ট যে লোহার রথটি একসময় শ্যামবাজারের বসু পরিবার 20 লক্ষ টাকা ব্যয়ে এই রথটি নির্মাণ করেছিলেন, এবং সেই রথটি এখনও পর্যন্ত চলে আসছে। উল্লেখযোগ্য বিষয় যদি বলা যায় যে এই রথে বিশেষ করে দেখা যায় যে বিকেলের দিকে 3টে, সাড়ে 3টের পর এই রথযাত্রা শুরু হয়। প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার পরে যে মাসির বাড়ি, সেই মাসির বাড়িতে জগন্নাথ, বলরাম, সুভদ্রা 7 দিনের জন্য চলে যাবে। এই জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে নিয়ে আসে এখানকার ভক্তরা, এবং শুধু এখানকার নয়, সারা জেলার নয়, এবং রাজ্যের বাইরে থেকেও প্রচুর মানুষ এই জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে দেখতে এখানে ভিড় করে। ইতিমধ্যেই দেখতে পাচ্ছি মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। এখানে প্রচুর যে ভক্ত রয়েছে, তার ভক্তগুলো ইতিমধ্যেই তারা আসছেন, এবং এখানে তারা রথযাত্রা যে দেখবে তার ঠিক আগের মুহূর্তে তারা এই রথের সামনে আসছেন, এবং রথের সামনে এসে তারা যে রথের যে জিনিস দাঁড়িয়ে উপভোগ করছেন। এখানে যে রথের যে ভিড় রয়েছে, রথের মধ্যে একটা ছোট্ট একটা জগন্নাথ, বলরাম মূর্তি রয়েছে, সেই মূর্তি রয়েছে, সেই মূর্তির তাকে পুজো দিচ্ছে। দাদা, আপনি কোত্থেকে এসছেন?
আমি যাদবপুর বাঘাযতীন থেকে এসেছি। আচ্ছা, কবে প্রত্যেকবারই আসেন? না, আমি অনেক বছর পর আসলাম আবার। কেমন লাগে মাহেশ, মানে পুরীতে তো সবাই ছুটে যায় এবং মাহেশের একটা ঐতিহ্য আছে, এটাও আমরা জানি যে পুরীর পরে যে রথ হয় সেটা হচ্ছে মাহেশের রথ। এটাও ভারত বিখ্যাত বলতে পারলে পৃথিবী বিখ্যাত বলা যায়, সেই হিসাবে আসে এবছর। আমাদের এখানে আরেকজন ভক্ত রয়েছে, আপনি কোত্থেকে এসেছেন? আমি এসেছি সেই মধ্যমগ্রাম থেকে। মধ্যগ্রাম, প্রত্যেকবারই আসেন নাকি? না না, এই প্রথমবার আসলাম আমি। কেমন লাগছে? হ্যাঁ, ভালোই লাগছে, কিন্তু যা গরম পড়েছে বলার মতো কিছু নেই। এই পুরো রথযাত্রা তো আর কয়েক ঘন্টার মধ্যে শুরু হবে, থাকবে? থাকা যাবে কিনা জানি না। তবে সুতরাং বুঝতেই পারছো রথের যে চাকা আর গড়াবে আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। এই যে রাজপথ রয়েছে, আমি যে রাজপথ দেখাবো, এই রাজপথ দেখেই রথের যে রথ যাবে, রথ এগোবে। ইতিমধ্যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এখানে আসছেন এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই রথের সামনে ইতিমধ্যে এসে হাজির হয়েছেন এবং তিনি ইতিমধ্যেই এই গাড়িতে রয়েছেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় রথের উড্ডয়ন এবং তিনি রয়েছেন এই ইতিমধ্যেই জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি একটু কাছ থেকে বিয়ে করবেন। হ্যাঁ, সব মিলিয়ে তিনি চলে যাচ্ছেন জগন্নাথ মন্দিরে এবং সেখানে জগন্নাথের পুজো করবেন, তারপরেই এখানে আসবেন। এখানে এসে যে রথের যে রশিতে টান দেবেন, সেই রথি যে টানে তিনি অংশগ্রহণ করবেন। তবে শুধু এখানকার এই সাংসদ নয়, বিভিন্ন সময় তুমি আমাদের সঙ্গে থাকো, মহেশের দিকেও আমাদের নজর থাকবে। তবে পুরীর দিকেও কিন্তু আমাদের নজর রয়েছে। পুরীতে ইতিমধ্যেই জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার তিনটি রথ ইতিমধ্যেই সেজে উঠেছে। নন্দীঘোষ, তালধ্বজ এবং দেবদোলন, তিন রথই কিন্তু ইতিমধ্যেই সেজে উঠেছে। পুরীর সেই ছবি কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি এবং লক্ষ লক্ষ পুণ্যার্থীদের ভিড় জমা হয়েছে সেখানে। এবং তার পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি, আজ এই জগন্নাথ দেবের রথযাত্রা উৎসবে সামিল হতে চলেছেন দেশের সাংবিধানিক প্রধান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এবং সেই দিকটাকে মাথায় রেখে যাতে কোনোভাবে কোনো দুর্ঘটনা না ঘটে, তার জন্যে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে মন্দির চত্বর। কারণ সম্প্রতি হাথরাস কাণ্ডের তিক্ত অভিজ্ঞতা রয়েছে। আমাদের প্রতিনিধি সরাসরি পুরী থেকে রয়েছেন, তার কাছে জানবো বিস্তারিত। দেখো, ইতিমধ্যেই যে ছবি দেখতে পাচ্ছ যে একটা কড়া নিরাপত্তার ঘেরাটোপ রয়েছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিনি যেমন উপস্থিত থাকবেন, যে কারণে একটা নিরাপত্তার ঘেরাটোপ থাকছে এবং তার পাশাপাশি এআই ড্রোন থাকছে। ভিড়ের পরিমাপ ঠিক কতটা রয়েছে তা কিন্তু পরিমাপ করার জন্য আকাশপথে এআই ড্রোন, সেই ড্রোন কিন্তু ইতিমধ্যেই উঠছে, বিভিন্ন জায়গা থেকে ওড়ানো হচ্ছে ড্রোন এবং সেই ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে। এবং তার পাশাপাশি একেবারে 3 প্লাটুন কেন্দ্রীয় বাহিনী, সেই কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি দেখা যাচ্ছে ইতিমধ্যেই পুরীর যে রথযাত্রা, সেই রথযাত্রার ক্ষেত্রে নিরাপত্তার ঘেরাটোপের ক্ষেত্রে। এবং চারপাশে যে কটি ওয়াচ টাওয়ার রয়েছে, যে কটি আশেপাশে যে বাড়িগুলি রয়েছে, এবং সেখান থেকেও কিন্তু নজরদারি চালানো হচ্ছে। এই যেহেতু রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিনি উপস্থিত থাকবেন এই রথযাত্রায়, সেখানে দাঁড়িয়ে কিন্তু একটা কড়া নিরাপত্তার একটা ঘেরাটোপ, সেই ঘেরাটোপ কিন্তু ইতিমধ্যেই রয়েছে। এবং আর কিছুক্ষণের অপেক্ষা। এবং আমার চিত্র সাংবাদিক গোপাল সেন দেখাচ্ছেন একটি এআই যে ড্রোন ক্যামেরা, সেই ক্যামেরা কিন্তু ইতিমধ্যেই একেবারে এই যে 3টি রথ রাখা রয়েছে, জগন্নাথ, বলরাম, সুভদ্রার যে রথ, সেই রথের সামনে কিন্তু মুহুর্মুহু তাকে ওড়ানো হচ্ছে এবং এই এআই ড্রোন ক্যামেরা, সেই এআই ড্রোন ক্যামেরা দিয়ে কিন্তু রীতিমতো নজরদারি চালানো হচ্ছে। আর কিছুক্ষণের অপেক্ষা, কয়েকটা ঘন্টার অপেক্ষা, তারপরেই রথের দড়িতে টান। এবং সেখানে যারা গোটা বিশ্ব থেকে যারা দর্শনার্থীরা এসছেন, দেশের বিভিন্ন জায়গা তথা গোটা বিশ্ব থেকে যারা দর্শনার্থীরা এসছেন, তারা কিন্তু এই রথের দড়িতে টান দেওয়ার জন্য কিন্তু তারা অপেক্ষা করছেন। সেখানে দাঁড়িয়ে ইতিমধ্যে কিন্তু শেষ মুহূর্তের বলা যায় প্রস্তুতি চলাচলে। এবং মূল যে পুরী এবং কলকাতা ইসকন থেকে আমাদের প্রতিনিধিরা সঙ্গে ছিলেন এতক্ষণ পর্যন্ত, এবং মাহেশ থেকে ছিলেন সমিতকে ধন্যবাদ। এবং আমাদের পুরী এবং কলকাতা ইসকন থেকে আমাদের প্রতিনিধি যারা ছিলেন তাদেরকে সঙ্গে থাকার অনুরোধ করছি। তবে সময় এখন একটা বিরতির, ফিরে আসছি এই খবর নিয়েই। ফিরে এলাম বিরতির পর। সকাল থেকে আমরা যে খবরের দিকে নজর রাখছিলাম যে আজ রথযাত্রা, আবারও সরাসরি আমরা পুরীর দিকে নজর রাখবো। পুরীতে ইতিমধ্যেই ভক্ত সমাগম একদম উপচে পড়ছে বলা যায়। ভক্তরা বিভিন্ন জায়গার থেকে, দেশ শুধু নয়, দেশ বিদেশ সর্বত্র থেকেই ভক্তরা জমা হয়েছেন পুরীতে। আর রথযাত্রায় সকলে এই উৎসবে সামিল হয়েছেন। রথযাত্রা নিয়ে আমাদের সকলের মধ্যে একটা অন্য রকমের আবেগ কাজ করে। সেই আবেগ আজ রথযাত্রায় এই পুণ্যার্থীদের ভিড় দেখেই বোঝা যাচ্ছে। এবং রথযাত্রার দিনে আজ যে বিশেষ যোগ রয়েছে, 54 বছর পর এই বিশেষ যোগ রথযাত্রার দিনে আবারও সংগঠিত হতে চলেছে। সেই যোগে আবারও রথ গড়াবে
পুরীর চত্বরে। আমাদের প্রতিনিধি অয়ন রয়েছে পুরীর থেকে সরাসরি। অয়ন, বিস্তারিত জানবো আবারও। দেখো, তোমাকে জানিয়ে রাখি বেদান্ত, যে ছবিটা তুমি দেখতে পাচ্ছ, যে একেবারে বলা যায় কাতারে কাতারে মানুষের ভিড়, গোটা বিশ্ব থেকে তারা দর্শনার্থীরা তারা এসে উপস্থিত হয়েছেন। এবং তার থেকে বড় পাওনা, এবারে কিন্তু এই রথযাত্রায় দীর্ঘ প্রায় 53 বছর পর একটা বিরল যোগ, দুদিন ধরে সোজা রথ হবে এবং সেখানে 1971 সালে শেষবার এই বিরল যোগ দেখা গিয়েছিল। এবং তিথি অনুযায়ী যেমনটা জানা যাচ্ছে যে পৌরাণিক পথে 3:44, আজ ভোর 3:44 থেকে এই তিথি শুরু হয়েছে এবং 8ই জুলাই ভোর 4:10 পর্যন্ত এই যোগ রয়েছে। 53 বছর পর কিন্তু এবারে রথযাত্রা দুদিন হবে, তেমনটা একেবারে পৌরাণিক মতে এমনটাই জানা গিয়েছে। এবং সেখানে 1971 সালে শেষবার এইভাবে দুবার রথযাত্রা হয়েছিল। এবং তার পাশাপাশি সবথেকে বড় পাওনা, এবারে এই রথযাত্রার ক্ষেত্রে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিনি উপস্থিত থাকছেন এবং তার উপস্থিতিতে রথযাত্রা যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠান কিন্তু একেবারে হবে। এবং সেখানে দাঁড়িয়ে তার পাশাপাশি একেবারে এই যে রথযাত্রাকে কেন্দ্র করে তার রাষ্ট্রপতির যে নিরাপত্তা, সেই নিরাপত্তা কিন্তু রীতিমতো বলা যায় যে ঢেলে সাজানো হয়েছে। এআই ড্রোন ক্যামেরা রয়েছে, 210টির মতো এআই ড্রোন ক্যামেরা রয়েছে। এবং এই যে যাত্রাপথ, সেই যাত্রাপথের প্রত্যেকটি বাড়ি থেকে যেমন ওয়াচ টাওয়ারগুলি রয়েছে, সেই ওয়াচ টাওয়ারের উপর থেকে যেমন পুলিশের নজরদারি থাকছে, তার পাশাপাশি আধা সেনা তাদের নজরদারি যেমন থাকছে। এবং একাধিক যে ব্যবস্থাপনা নিরাপত্তার জন্য, সেই ব্যবস্থাপনা কিন্তু ইতিমধ্যেই উড়িষ্যা পুলিশ প্রশাসনের তরফ থেকে কিন্তু করে রাখা হয়েছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই যে একেবারে বলা যায় সর্বাত্ম সিদ্ধি যে যোগ, সেই যোগকে প্রত্যেকে সেই যোগের সাক্ষী হতে যাচ্ছেন। সেই জন্য দূর দূরান্ত থেকে বহু মানুষ দর্শনার্থীরা তারা এসছেন, ইতিমধ্যে এসে এই রথযাত্রার যে স্বাদ, সেই স্বাদ উপলব্ধি করছেন এবং তারা বহু জায়গা থেকে এসেছেন। আমি একটু কথা বলার চেষ্টা করি যারা রয়েছেন এখানে। আমি হ্যাঁ, প্রতি বছর আসা হয়। আমি বোলপুর শান্তিনিকেতন। এবছর তো দুদিনের রথযাত্রা হবে, দেখবেন। হ্যাঁ, থাকবো, 2 দিন থাকবো এখানে পুরোটা থাকবেন যতক্ষণ? হ্যাঁ, যতক্ষণ হবে ততক্ষণ থাকবো এখানে। দূরান্ত থেকে যারা দর্শনার্থীরা বোলপুর থেকে এসছেন, এক দর্শনার্থী তার সঙ্গে কথা বলছিলাম, এইভাবে কিন্তু বহু দূর জায়গা থেকে দর্শনার্থীরা তারা এসছেন। এইভাবে তারা বিভিন্ন জায়গা থেকে এসে কিন্তু এই মূল যে মন্দির, সেই মন্দিরের সামনে তারা ভিড় জমাচ্ছেন। এই সর্বাত্মসিদ্ধির যে যোগ, বিরল যোগ, দীর্ঘ 53 বছর পর সেই যোগের সাক্ষী হতে চলেছেন প্রত্যেকটা যারা দর্শনার্থীরা, যারা পুণ্যার্থীরা, প্রত্যেকেই কিন্তু এইভাবে পুরীর মন্দিরের সামনে তারা ভিড় করেছেন। আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই কিন্তু রথের দড়িতে টান এবং সেখান থেকে সরাসরি গুচিন্ডা এলাকা পুরীর মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দেবেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা। বেদান্ত। একদমই তাই অয়ন, যে ছবি তুলে ধরছিলে তা দেখে এক কথায় আক্ষরিক অর্থে বলাই যায় যে রথযাত্রার লোকারণ্য মহাধুমধাম, সত্যিই লোকারণ্যই হয়েছে। আর তার সাথে সাথেই আমরা দেখতে পাচ্ছি মায়াপুরের ছবিও, নদিয়ার মায়াপুরের ছবিও আমরা দেখতে পাচ্ছি। সেখানেও রথ সেজে উঠেছে ফুলের সাজে এবং তার সাথেই মহিষাদলের ছবিও দেখানো হচ্ছে। মেদিনীপুরের মহিষাদলের এই রথ কিন্তু বহু প্রাচীন রথ, 250 বছরের পুরনো, প্রায় 250 বছরের পুরনো এই রথ। পুরী থেকে আমাদের প্রতিনিধি ছিলেন অয়ন, সরাসরি ছবি তুলে দিচ্ছেন। অয়ন, তোমাকে ধন্যবাদ আপাতত।